আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি। দেখা যাচ্ছে কিনা দেখেন, ঠিকঠাক ভাবে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? সবার কাছে স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে? জি ভাইয়া, ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তাইলে হচ্ছে আমরা আসলে যে কোর্সটা করতে আসছি সেটা হচ্ছে ওয়েব ডিজাইন কোর্স। ঠিক আছে, ওয়েব বলতে আমরা কি বুঝি, যে একটা জিনিস আগে একটু বুঝতে হবে। আহ, ধরেন যে এই যে এটা ব্রাউজার, দুটো ব্রাউজার দেখা যাচ্ছে এখানে, একটা হচ্ছে গুগল ক্রোম, একটা হচ্ছে মাইক্রোসফট এজ। হ্যাঁ, আমরা ইন্টারনেট বা ওয়েব বলতে বুঝি মানে এই এই ব্রাউজারগুলো দিয়ে আমাদের ওয়েব বা ইন্টারনেটে প্রবেশ করতে হয়। হ্যাঁ, মানে এটা আমাদের সবারই জানা আছে। এটা ধরেন যে আপনি এই মোবাইলে অ্যান্ড্রয়েডেও কিন্তু এই যে গুগল ক্রোমটা আছে, মাইক্রোসফট এজটা চাইলে নিতে পারেন, বা আরো মোজিলা ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে। তো ধরেন আমি মাইক্রোসফট এজটা ওপেন করলাম। তো এখানে যদি আমি একটা ওয়েব অ্যাড্রেস লিখে দিই, যে কোনো একটা ওয়েব অ্যাড্রেস, ধরুন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে w3psb.com, তাহলে দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের যে কোনো একটা ব্রাউজার লাগে। হ্যাঁ, আমাদের এই ওয়েব ডিজাইন কোর্সটা করতে গেলে একটা ব্রাউজার আপনার লাগবে। আপনি আপনার ইচ্ছা মতো চুজ করতে পারেন, ধরেন মাইক্রোসফট এজ বা গুগল ক্রোম বা ওপেরা মিনি, যেটা আপনার সুবিধা, যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। আমার এখানে দুটো আছে, আমি যে কোনো একটা ইউজ করবো সবসময়। ঠিক আছে, তাহলে বাদ বাকি এখানে আমরা এই যে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন যে এখানে বেশ কিছু জিনিস আছে, লেখালেখি আছে, কালার আছে, হ্যাঁ, পিকচার আছে। এই যে যে ইন্টারফেস যেভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, কিন্তু আমরা যখন ধরেন যে সবাই কিন্তু রেজিস্ট্রেশন করেছেন এখানে, এই যে রেজিস্টারে ক্লিক করার পরে একটা ফর্ম আসছে, ফর্মের মধ্যে নাম ঠিকানা দেওয়ার পরে যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছেন, তখন কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট সার্ভারে সেভ হয়ে গেছে। ওই সেভ হওয়ার ভিত্তিতে আপনি যখন লগ ইন করতেছেন, তখন কিন্তু এখানে ইমেল বা ফোন নাম্বার দিয়ে যখন পাসওয়ার্ড দিবেন, রেজিস্ট্রেশন করছেন সেখান থেকে, হ্যাঁ, যখন ঠিকঠাক থাকবে তখন আপনাকে পরবর্তী বা অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। আপনি যদি এখানে ভুল দেন তাহলে কিন্তু আপনাকে এটা ওয়ার্নিং দিবে, বলবে যে এটা ভুল, বা হ্যাঁ, ভিতরে নিয়ে যাবে না। এই যে কাজটা, এটা একটা অটোমেশনের মতো কাজ। হ্যাঁ, এই অটোমেটিক্যালি যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ব্যাক এন্ড বলি আমরা, বা ডেভেলপমেন্ট বলি এটাকে। হ্যাঁ, আর যেটা ইন্টারফেস দেখা যায়, যে এই জিনিসটা দেখা যাচ্ছে, এই এতটুকু হচ্ছে ডিজাইন। ঠিক আছে, তো আমরা মূলত ডিজাইনটা শিখবো। প্রথমে ডিজাইনটা হচ্ছে আমাদের এই কোর্স। ঠিক আছে, ক্লিয়ার? ডিজাইন এবং ডেভেলপমেন্ট জিনিসটা ক্লিয়ার? আনসার দিবেন কেউ? সবাই তো জয়েন করে নেই, আমরা জয়েন করতেছি একজন, দুইজন, তিনজন, চারজন মতো। আমাদের বেচে আছে কয়জন? ক্লাস বেচ 9-এ আমি একটা ফাইনাল পেয়েছি, সেখানে 15 জন আছে। হ্যাঁ, কেউ জয়েন করতে না পারলে পরবর্তীতে দেখে নিবে, সমস্যা নাই। আমাদের এটা লাইভ হচ্ছে, কিন্তু এরপরেও লাইভে থাকতে পারলে সুবিধা আর কি, সাথে সাথে ক্লাসটা হয়ে গেল, এবং কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, যাই হোক, আমরা তাইলে এবার শুরু করব। ধরেন যে আপনি কম্পিউটারের যে কোনো জায়গায় এই রাইট বাটন ক্লিক করে, ডান সাইডের রাইট বাটন ক্লিক করে মাউস থেকে এই যে নিউ একটা অপশন পাবেন। হ্যাঁ, এই অপশনটাতে যাওয়ার পরে আরেকটা এখানে প্লেট আসবে। এখানে গিয়ে দেখবেন যে টেক্সট ডকুমেন্ট নামের একটা অপশন আছে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে যে কোনো জায়গায় এখানে টেক্সট ডকুমেন্ট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে একটা নোটপ্যাড। হ্যাঁ, টেক্সট, নিউ টেক্সট ডকুমেন্ট, এটা হচ্ছে একটা নোটপ্যাড। দেখবেন যে এখানে কিছু লেখালেখি করা যায় আর কি। এটা যে কোনো জায়গায় করা যায়, আপনি যদি কম্পিউটারের যে কোনো জায়গায়, হ্যাঁ, এভাবে ভিতরে গেলেও এখানে যদি আপনি ধরেন যে এর ভিতরে গেলেন, যাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে নিউ টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ,
যে কোনো জায়গায় আপনি এই নোটপ্যাডটা পাবেন এবং এটা ফ্রি। এটা পাওয়ার পরে এটাতে দেখবেন যে ক্লিক করলে এভাবে আসতেছে নর্মালি, এবং নামটা দেখা যাচ্ছে যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এখানে খেয়াল করেন ডট টিএক্সটি। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা ক্লাস করার সময় যদি কারো কম্পিউটার সামনে থেকে কাজ করার দরকার নাই, ঠিক আছে? কাজটা পরে আবার দেখে করবেন, এখন শুধুমাত্র বুঝবেন। তাহলে দেখেন এখানে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এটা হচ্ছে রিনেম। অনেকের কম্পিউটারে দেখবেন যে নিউ টেক্সট ডকুমেন্ট এই ডট টিএক্সটিটা দেখা যাবে না, এতটুকু থাকবে না। হ্যাঁ, এটা যদি এটা আনতে হবে, ডট টিএক্সটিটা যদি না থাকে আপনার কম্পিউটারে, যদি এতটুকু থাকে, এই যে এটা ধরেন যেভাবে এই এতটুকু থাকে নিউ টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, এটা যদি থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, মাই দিস পিসিতে যাবেন, অথবা যে কোনো একটা ফোল্ডারে যান। ধরেন যে আমরা এই কাজটা একটা ফোল্ডারের মধ্যে করি, একটা ফোল্ডার বানাবেন ফার্স্টে, আমাদের ক্লাসগুলো এই ফোল্ডারে থাকবে। হ্যাঁ, নিউতে গিয়ে ফোল্ডার, এখানে আমরা লিখবো HTML পেজ 009। আচ্ছা, একটা ফোল্ডার আমরা করলাম। এই ফোল্ডারের মধ্যে আমরা ফাইলটা নিব। রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, এখানে আমরা টেক্সট ডকুমেন্টের জায়গা ধরেন যে আমরা দিলাম HTML, এগুলো বড় ছোট হাতের সমস্যা নাই, সবগুলো ছোট হাতে দিয়ে ধরেন HTML ক্লাস 01, ঠিক আছে? এরপরে ডট টিএক্সটিটা থাকবে, আমি এটাকে একটু বড় করি, দেখেন এই যে HTML ক্লাস 01 ডট টিএক্সটি এটা আছে। হ্যাঁ, নর্মালি নিলে এটা থাকবে। এখন দেখেন যদি এটা না থাকে, ডট টিএক্সটি যদি না থাকে, তাহলে আপনি যেই ফোল্ডারে আছেন সেই ফোল্ডারের উপরে দেখবেন যে ভিউ নামের একটা অপশন আছে। এই ভিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডান পাশে একটু ডানে দেখবেন যে এখানে দেখা যাচ্ছে ফাইল নেম এক্সটেনশনস, এই অপশনটা দেখা যাচ্ছে। এখানে টিক মার্ক করা আছে, আপনি যদি টিকটা তুলে দেন, এখন দেখবেন যে এই যে দেখেন এখানে আমি রিনেমটা চেঞ্জ করেছি HTML ক্লাস 1, এটা দুটো পাচ্ছে ডট টিএক্সটি চলে গেছে, আর এটা নতুন নিয়েছি নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটিটা চলে গেছে। তার মানে আপনার কম্পিউটারে এইভাবেও থাকতে পারে, ডট টিএক্সটিটাও থাকতে পারে। ডট টিএক্সটি যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে আপনাকে যেটা করতে হবে, এই ভিউতে এসে আপনি এটা মার্ক করে দিতে হবে। হ্যাঁ, এটা টিক মার্ক করে দিলে ডট টিএক্সটিটা আসবে, এটা লাগবে আমাদের, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমি জিনিসটা আরেকভাবে দেখাচ্ছি, এটা যদি না থাকে, এটা যদি এইভাবে থাকে, এটা থাকুক আর না থাকুক, আপনি আনা নেওয়াটা শিখেন। হ্যাঁ, এখানে ভিউতে ক্লিক করে এভাবে পাবেন। যদি এটা সমস্যা হয় কারো, এখানে আপনি লিখে দিতে পারবেন ফোল্ডার অপশন, এটা লিখে দিবেন। এই যে উইন্ডো বাটন যেটা আছে এটার পাশে সার্চ বার আছে, এখানে লিখে দিবেন। তখন উপর দিকে দেখবেন যে ফাইল এক্সপ্লোরার অপশনস এভাবে আসবে। এটা হচ্ছে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, এটা উইন্ডোজ 7 এ ফোল্ডার অপশন হিসেবে নামটা ছিল, এখন নামটা তারা চেঞ্জ করেছে ফাইল এক্সপ্লোরার অপশনস। এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা উইন্ডো আসবে। এই যে বক্সটা, এটাতে ভিউ আছে, দেখেন এই ভিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখা যাবে যে এখানে এই যে এখানে আছে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। হ্যাঁ, এখানে যদি আপনি এখানে দেখেন, এখন কিন্তু এটা ঠিক করা আছে, এটা কিন্তু ঠিক মার্ক দেওয়া আছে, তার মানে এখানে এই জিনিসটা উল্টা। যদি আপনি এই জায়গা থেকে করেন তাহলে এখানে যদি টিক মার্ক থাকে, এখানে এটা দেখা যাবে না, ডট টেক্সটটা দেখা যাবে না। আমি যদি টিকটা তুলে দিই, ফাইল এটা এটা কিন্তু খেয়াল করে পড়বেন, আগে পড়ে এখানে টিক করবেন কোনটা, হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। হ্যাঁ, এটা আমি টিকটা তুলে দিলাম, তুলে দিয়ে অ্যাপ্লাই ওকে দিলাম। এখন দেখবেন যে এখানে আছে। তার মানে আপনি যদি এখানে অপশন থেকে যান, তাহলে টিক থাকলে, টিক মার্কটা থাকলে এখানে দেখা যাবে, বাট এখান থেকে যদি আপনি ফোল্ডার অপশনে যান, তাহলে টিকটা তুলে দিলে আসবে। ঠিক আছে, এটা কি হলো ফোল্ডার অপশন, ফাইল এক্সপ্লোরার অপশন। হ্যাঁ, এই দেখেন এখানে, তাহলে আমি ভিউতে আবার গেছি, এখন কিন্তু এটা টিক মার্ক করা নাই, না করা থাকা অবস্থায় এখানে টিএক্সটি দেখা যাচ্ছে। আমি এখন কি করে দিলাম, এটা আবার টিক করে দিলাম, তাহলে এখন এটা আবার দেখা যাচ্ছে না। তো সহজে এখান থেকে আপনারা আশা করি পারবেন। আমি এরপরেও বিকল্প দেখাইছি, কারণ অনেকে এটা অনেকের কম্পিউটারে এটা পাবেন না, এইটা পাবেন না,
এটা হচ্ছে একেবারে আপডেট উইন্ডোজ গুলোতে পাবেন, ব্যাক যেগুলো ব্যাকে আছে এগুলো পাবেন না। আচ্ছা, এটা টিক মার্ক করে দিলাম, এটা দেখা যাচ্ছে। এখন আসেন এই জিনিসটার বিষয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। কেউ কি আসছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের যে কোনো ফাইলের একটা এক্সটেনশন আছে। আপনি এবার এখানে দেখেন স্যাম্পল যেটা লিখেছি আমি, ডকস একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে ওয়ার্ডের, এমএস ওয়ার্ডের। আমি যদি এখানে একটা ফোল্ডারে যাই, দেখবেন যে এখানে কতগুলো পিকচার আছে। এই পিকচারগুলোর দেখবেন যে এখানে এই যে পিএইচপি ডট জেপিজি, হ্যাঁ জেপিজি, এখানে দেখবেন যে ব্যানার ডট পিএনজি, হ্যাঁ। এই যে যেগুলো ডটের পর আছে এগুলো হচ্ছে এক্সটেনশন। এগুলো পিকচারের ক্ষেত্রে একরকম, ওয়ার্ড ফাইলের ক্ষেত্রে একরকম, তারপরে ভিডিও ফাইলের ক্ষেত্রে যেমন আছে MP4, অডিও ফাইলের ক্ষেত্রে আছে যেমন আপনার কি বলে যে MP3। এইভাবে কম্পিউটারের প্রত্যেকটা ফাইলের জন্য একটা এক্সটেনশন থাকে। এখন এটা হচ্ছে TXT, এটা হচ্ছে নোটপ্যাডের একটা এক্সটেনশন। আশা করি এক্সটেনশন জিনিসটা বুঝে গেছেন। এবার আমরা এই যে ওয়েব পেজ রেডি করব, আমি আবার যাচ্ছি আমাদের ওয়েব, এখানে ধরেন এখানে আমরা গেলাম, এই জায়গায় আমি লিখলাম w3esb.com। এখানে দেখেন, এখানে এটা একটা পেজ, এই যে পুরো দেখা যাচ্ছে এটা পেজে স্ক্রল করার পরে যতটুকু দেখা যাচ্ছে এটা একটা পেজ। আমি যখন রেজিস্টারে ক্লিক করেছি এটা আরেকটা পেজ, যখন লগইনে হোমে ক্লিক করেছি আরেকটা পেজ, যখন লগইন ক্লিক করেছি এটা আরেকটা পেজ। এভাবে আপনি একটা ওয়েবসাইটে যতবার ক্লিক করবেন, ক্লিক করার পরে যখনই একটা ইন্টারফেস আসবে, পুরো ইন্টারফেসটা হচ্ছে একটা পেজ। এটাকে আমরা একটা পেজ হিসেবে সম্বোধন করি, ঠিক আছে? তো এই পেজগুলো এগুলো ইন্টারনেটের একটা পেজ বা ওয়েব পেজ হিসেবে ধরা হয়, হ্যাঁ। ওয়েব পেজগুলোতে যেতে গেলে আমাদের কি লাগে? একটা ওয়েব ব্রাউজার লাগে। তাহলে আমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কোনো একটা ইন্টারফেস দেখতে পারি। এগুলো প্রতিটা আলাদা আলাদা একটা পেজ। এই পেজগুলোর এক্সটেনশনটা কি, এই জিনিসটা বোঝার জন্য এই পেজগুলোর এক্সটেনশনটা হচ্ছে, আমি যদি এখানে দেখেন এটা কেটে দিচ্ছি, এটা দেখেন আমি রিনেমে গেলাম, TXT-টা কেটে দিলাম, ডটটা থাকবে, এরপরে এখানে লিখে দিব HTML, জাস্ট এতটুকু। এখন দেখেন এন্টার দিলাম, এটা ওয়ার্নিং দেখাবে, ইয়েসে ক্লিক করবেন। দেখেন আমি যখন ওই TXT কে চেঞ্জ করে HTML করে দিয়েছি, তখন কিন্তু এটা একটা ব্রাউজারের রূপ নিয়ে নিয়েছে, হ্যাঁ, একটা ব্রাউজারে পরিণত হয়ে গেছে। আবার দেখাচ্ছি এখানে দেখেন, আমি যদি নর্মালি এটা নর্মালি TXT থাকা অবস্থায় ক্লিক করলে নোটপ্যাডটা ওপেন হচ্ছে, হ্যাঁ, এটা একটা নোটপ্যাড। কিন্তু আমি যখন TXT কে চেঞ্জ করে HTML করে দিয়েছি, তখন এই একই ফাইলটা ব্রাউজারে ওপেন হচ্ছে, তার মানে ইন্টারনেটে চলে যাচ্ছে, হ্যাঁ। ব্যাপারটা বোঝাচ্ছেন আশা করি। তার মানে এই এক্সটেনশনটা হচ্ছে ওয়েব পেজের এক্সটেনশন হচ্ছে .html, মানে HTML-টা হচ্ছে যে কোনো ওয়েব পেজের এক্সটেনশন। আপনি যখন কোনো এই নোটপ্যাডকে HTML দিয়ে সেভ করবেন, তখন এটা একটা ওয়েব পেজে পরিণত হবে। এখন এই ওয়েব পেজটা একটা মানে এমটি, খালি, কিছু নাই এটাতে, হ্যাঁ, এই ধরনের একটা ওয়েব পেজ, বাট এটা একটা ওয়েব পেজ। যখনই দেখবেন যে কোনো একটা পেজ ব্রাউজারে ওপেন হচ্ছে, তার মানে বুঝতে হবে সেটা একটা ওয়েব পেজ। অলরেডি আমরা কিন্তু একটা ওয়েব পেজ রেডি করে ফেলেছি, হ্যাঁ, যদি বা কিছু লেখালেখি আমরা করতে পারিনি এখন, বাট আমরা একটা পেজ রেডি করতে পেরেছি। এখন আসেন সবাই যারা আছেন, আশা করি বুঝতে পেরেছেন। কেউ একজন বলেন, আমি এখন এক্সটেনশন নিয়ে এবং এই যে পেজ নিয়ে যে কাজটা করলাম, এটা কি, এখানে কি কোনো সমস্যা আছে? হারুনুর রশিদ ভাই বলেন, না হলে আশরাফুল ভাই বলেন। হ্যাঁ, এটা প্র্যাকটিস না করা পর্যন্ত আসলে ভালো ক্লিয়ার না, হওয়া প্র্যাকটিস করলে তো আপনি পারবেন, পারবেন কি পারবেন না সেটা পরে। মানে আমার কথাগুলো বুঝছেন? হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটাই, এটা বুঝলে আপনি প্র্যাকটিসটা যখন দেখে দেখে করবেন তখন পারবেন। বাট এখানে কোনো সমস্যা আছে কিনা, আমরা তো এখন ইন্টারনেটের যুগে বসবাস করি, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরিচিত, ঠিক আছে? এমন না যে আমরা ইন্টারনেট দেখি নাই, ওয়েব পেজ দেখি নাই। অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়েব পেজ কোনটা। আমি যখনই কোনো একটা ওয়েবসাইটে যাব, প্রত্যেকটা এক একটা ওয়েব পেজ, ঠিক আছে? এই পেজগুলোতে কিছু লেখালেখি থাকে, পিকচার থাকে, অনেক কিছু থাকে। বাট আমরা এখন যেই পেজটা রেডি করেছি, এটাতে কিছু নাই আর কি, কিন্তু না থাকলেও এটা একটা ওয়েব পেজ, ঠিক আছে? যেহেতু এটা ব্রাউজারে ওপেন হচ্ছে। আর আমরা এটা কিভাবে রেডি করেছি, এভাবে রাইট বাটন ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট নিয়েছি,
এটাতে আমরা যে কোনো একটা রিনেম দিতে পারি, যে কোনো একটা রিনেম আপনি দিবেন, দেওয়ার পরে লাস্টের যে এক্সটেনশনটা আছে টিএক্সটি, সেটাকে আমরা জাস্ট এইচটিএমএল করে দিয়েছি এতটুকু। এই এক্সটেনশনটা বোঝার জন্য আমি অনেক কিছু বলেছি যে কম্পিউটারের অনেকগুলো প্রত্যেকটা ফাইল এক একটা এক্সটেনশন হিসেবে কাজ করে, মানে এগুলো ফাইল টাইপ বলে। যে কোনো ফাইল কোনো না কোনো এক্সটেনশন নিয়েই কি হয়, রেডি হয়, ঠিক আছে। তো ওয়েব পেজের জন্য এক্সটেনশনটা হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে। আর টিএক্সটি এটা একটা নোটপ্যাডের এক্সটেনশন, ঠিক আছে। যেমন আপনি একটা ভিডিও ফাইলকে যদি ফাইল মানে টাইপটা কি বলতে চান, তাহলে বলবেন যে MP4। MP4টা হচ্ছে একটা কি ভিডিও ফাইল। AVI আছে, অনেক ধরনের ফাইল আছে। MP3 যেমন আমরা আগে শুনতাম যে অনেক দিন আগে যে MP3 বলতো মানুষ। MP3 মানে কি অডিও ফাইল, ঠিক আছে। এতটুকু আশা করি বুঝেছেন। কাজ করতে করতে আর আশা করি সবকিছু বুঝে যাবেন, সমস্যা নেই। একটু প্র্যাকটিস করবেন ক্লাসের পরে। গেল। এবার আসেন আমরা এটা কেটে দিচ্ছি। আমি ধরেন যে এটা রাখতেছি index.html, এটাও কেটে দিচ্ছি, আমার দরকার নেই। আমি বেশ কয়েকবার এটা দেখিয়েছি, আপনারা কাজটা করবেন। এবার এখানে এটা আসছে, দেখেন আমার কিন্তু দুটো ব্রাউজার আছে এখানে, একটা হচ্ছে গুগল ক্রোম, আর একটা হচ্ছে মাইক্রোসফট এজ। বাট আমার এখানে ছবিটা আসছে কি মাইক্রোসফট এজ। আমি যদি ক্লিক করি মাইক্রোসফট এজে ওপেন হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি এটা চাইলে গুগল ক্রোমে ওপেন করতে পারি। কিভাবে? এভাবে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন একেবারে নিচে প্রপার্টিজ আছে, প্রপার্টিজ একটা অপশন আছে। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে চেঞ্জ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যতগুলো ব্রাউজার আছে সবগুলো এখানে দেখাবে। ধরেন এটা গুগল ক্রোম দেখাচ্ছে, এটাতে ক্লিক করে ওকে করবেন, হ্যাঁ। তাহলে দেখবেন যে এই পেজটা এখন যদি ক্লিক করেন সেটা কিন্তু গুগল ক্রোমে ওপেন হবে, হ্যাঁ। এটা আবার আমি চেঞ্জ করতে দেখেন রাইট বাটন ক্লিক করেছি, মাউস থেকে প্রপার্টিসে গিয়েছি, চেঞ্জে গিয়েছি, তারপর হচ্ছে আমি আবার ধরেন যে মাইক্রোসফট এজে নিয়ে গেছি, হ্যাঁ। এটা ওকে বললাম, তখন এখন কি এটা আবার মাইক্রোসফট এজে হয়ে গেছে। এভাবে করে আপনি আইকন চেঞ্জ করতে পারবেন। এখানে যে আইকনটা দেখা যাবে সেই ব্রাউজারে সেটা ওপেন হবে। আর আপনার যদি কম্পিউটার যদি কোনো ব্রাউজার না থাকে একাধিক, সাধারণত এই মাইক্রোসফট এজটা এখন উইন্ডোজের সাথে থাকে। আর আগে এক্সপ্লোরারটা থাকতো, এখন এটা অ্যাডভান্স হিসেবে থাকে। এরপরও না থাকলে আপনি যেটা করবেন, যেই ব্রাউজারটা আছে সেটার অ্যাড্রেস বারে যাবেন, যাওয়ার পরে এখানে লিখে দিবেন আপনি গুগল ক্রোম, ঠিক আছে। গুগল ক্রোম, ঠিক আছে। এটা যখন আপনি লিখে দিবেন তখন দেখবেন যে এভাবে গুগল ক্রোমের ডাউনলোড লিঙ্ক চলে আসবে, ঠিক আছে। গুগল ক্রোম ডাউনলোড, হ্যাঁ। তখন এখান থেকে আপনি ডাউনলোড করে এটা এই যে ডাউনলোড ক্রোম, আমি ডাউনলোড করতেছি না, এটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে একটা অ্যাডভান্স ওয়েব ব্রাউজার, ঠিক আছে। এটা লাগবে যেমন একটা। আচ্ছা, তাইলে আমরা এতটুকু করেছি। এবার আসি, আমরা তো অলরেডি একটা ওয়েব পেজ রেডি করে ফেলেছি, হ্যাঁ। কিন্তু এখানে লেখালেখিগুলো কেমনে করে, এটা করার জন্য একটা এডিটর লাগে। এই এডিটরটা কেমন নিব, এটা মনে করেন আপনি যে কোনো একটা ব্রাউজার দিয়ে ফার্স্টে যাবেন, যাওয়ার পরে কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে ভালো, না থাকলে আপনি মোবাইল থেকে এটা ডাউনলোড করতে পারেন। অ্যাড্রেস বারে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস এটা লিখবেন, ঠিক আছে। এই নোটপ্যাড প্লাস প্লাসটা লিখে ইন্টারপ্রেস করবেন, এটা নোটপ্যাডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আসবে। আসার পরে একেবারে প্রথম যেটা আছে দেখবেন যে নোটপ্যাড প্লাস প্লাস .org/ডাউনলোড, এখানে ক্লিক করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করার পরে দেখবেন যে এভাবে আসবে, অনেকগুলো ভার্সন আসবে। একেবারে লাস্টের যে ভার্সনটা আছে, ভার্সন 8.7, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, দেখবেন যে এখানে ডাউনলোড যে বক্সটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে, দেখবেন যে এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আপনার হয়তো এদিকে বাম পাশে দেখাতে পারে ডাউনলোড বারটা, অথবা এখানেও থাকতে পারে। এখান থেকে আপনি ওপেন করতে পারেন, অথবা আপনি এখানে এই যে এখানে গিয়ে ডাউনলোড নামের যে ফোল্ডার আছে, মাই ডকুমেন্টে গিয়ে এখানে ডাউনলোড নামের ফোল্ডারে যাবেন। একেবারে ফার্স্টে এটা দেখা যাবে, হ্যাঁ, npp.8.7, ঠিক আছে, ইনস্টলার। এইটা হচ্ছে আমাদের এডিটর, এটা ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা যদি কম্পিউটারে ডাউনলোড করতে না পারেন তাহলে আপনি মোবাইল থেকে এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, রেকর্ড ঠিকঠাক হচ্ছে, আশা করি হচ্ছে। তাহলে মোবাইল থেকে এটা ডাউনলোড করে নিবেন। এবার নেওয়ার পরে এখানে এসে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। ডাবল ক্লিক করলে ইনস্টল হবে, দেখেন
ইয়েসে ক্লিক করবেন, এটা সিম্পল, ওকে, তারপর নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, জাস্ট এতটুকু, এটা সিম্পল একেবারে। এটা দেখবেন যে এখন ফিনিশে ক্লিক করবেন, এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি, একটা উইন্ডো আসবে, এটা কেটে দিবেন আপনি, ঠিক আছে, এটা অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আসেন আমরা যে ফোল্ডারে আমরা ফাইলটা রেডি করেছি সেখানে আসি। আসার পরে এখানে যদি আপনি ক্লিক করেন সেটা হবে ব্রাউজারে ওপেন হচ্ছে, মানে এটা হচ্ছে পেজটা ওপেন হচ্ছে, ঠিক আছে, এটা আমরা মিনিমাইজ করে রাখতেছি। এখানে যদি রাইট বাটন ক্লিক করে আপনি এই যে রাইট বাটন ক্লিক করার পরে এটা যখন আপনি ইনস্টল করবেন নোটপ্যাডটা, তখন দেখবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই ধরনের একটা অপশন আসবে। এটা আপনার যে এডিটরটা ইনস্টল করার আগ পর্যন্ত এটা আসবে না, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের উইন্ডো আসবে, এটা হচ্ছে আপনার এডিটর। এখন এখানে যদি আপনি ধরেন যে আমি লিখি আমার নামটা ইলিয়াস হুসাইন, এভাবে লিখলাম, লিখার পরে কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন, অথবা এখানে ফাইল সেভ আছে, এটা না আমরা আসলে কিবোর্ড ইউজ করবো, কন্ট্রোল এস, ঠিক আছে, এটা সেভ হয়ে যাবে। যাওয়ার পরে আপনি ওই ফোল্ডারে গিয়ে যখন এটাতে ডাবল ক্লিক করে অথবা এভাবে রাইট বাটন ক্লিক করে ওপেন করবেন, তখন এটা ব্রাউজারে ওপেন হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এটা ইলিয়াস হোসাইন এখানে আসছে। আমরা কিন্তু একটু আগে এটা এই যে ফাইলটা আমরা রেডি করেছি পেজটা, এইটাতে কিন্তু লেখালেখি ছিল না, হ্যাঁ, আমি যখন এই এডিটরে লিখেছি তখন এখানে দেখেন আমি ব্রাউজারে গেলে এটা এইভাবে শুরু হচ্ছে, কিন্তু এই জায়গায় আপনি চাইলে লিখতে পারবেন না, এখানে কোনো লেখার সুযোগ নাই। বাট এডিটরে যখন আপনি লিখবেন সেই লেখাটা সেভ করার পরে ওই যে ব্রাউজার যেটা আছে যেটাতে মানে এটা ওপেন হবে সেই ব্রাউজারে লেখাটা দেখা যাবে, ঠিক আছে। তাইলে তার মানে হচ্ছে আমরা এই এডিটরের মধ্যে যাবতীয় কোডগুলো করব, ঠিক আছে, ডিজাইনের প্রোগ্রামিং গুলো এই এডিটরের মধ্যে করা হয়। এটা আমি এটা এখানে বেশ কয়েকটা উইন্ডো ওপেন হয়ে গেছে, এগুলো কেটে দিচ্ছি, আচ্ছা একটা আছে। এখন আসেন আমাদের এই উইন্ডোতে এইভাবে আমরা লিখবো না, এখানে কিছু লেখার নিয়ম বা ট্যাগ বা কোড আছে, হ্যাঁ, আমরা এখানে একেবারে ফার্স্টে লিখবো সেটা হচ্ছে আমরা আসলে এখন যেই ওয়েব ডিজাইনের উপর মানে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছে এটা হচ্ছে HTML, এটা, হ্যাঁ, এটা হচ্ছে মূলত ভার্সনটা 5, আমরা HTML5টা শিখতেছি অলরেডি, এখন 5 ভার্সনটা চলতেছে। তো এটা আমরা এটার মানে হচ্ছে হাইপার টেক্সট, হাইপার টেক্সট মার্কআপ। এখানে যদি কেউ রানিং এইচএসসি স্টুডেন্ট কেউ আছেন কিনা, মার্কআপ ল্যাঙ্গুয়েজ যারা সবাই আশা করি তো তারা সবাই আশা করি মানে 12-13 পরে হবেন, এইচএসসি 12-13 পরে, যদি এর আগে থাকেন হয়তো আইসিটিটা পাবেন না, বাট 13 সাল থেকে সম্ভবত ইন্টারের যে আইসিটি যে সাবজেক্ট ছিল সেটা দিয়েছে। তো ওখানে কিন্তু একটা চতুর্থ অধ্যায় একটা অধ্যায় আছে, সেখানে কিন্তু এই HTML এর উপরে বলা আছে অনেক কিছু। যদি বা আমরা পরীক্ষার জন্য হয়তো দেখা যায় যারা 13 সালের পর থেকে আইসিটি পড়েছে তারা ওই যে থিওরি গুলো পড়েই পাস করার জন্য ওইটাই এনাফ, হ্যাঁ, তাদের জন্য। বাট এটার যে প্র্যাকটিক্যাল গুলো এত বেশি গুলোতে ইনভলভ হয় না স্টুডেন্টরা। যাই হোক, অনেকগুলো যারা যে সমস্ত ইয়াগুলো স্কুলগুলো ল্যাব বা কলেজগুলো ল্যাবের আছে বা অ্যাক্টিভিটিস ভালো, সেগুলো তো হয়তো অনেকে প্র্যাকটিস গুলো দেখে থাকে। অন্তত এতটুকু জানবেন যে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা এমন ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এই যে ওয়েব ব্রাউজ করি, ওয়েবের যে ওয়েবসাইটগুলোর কাঠামোটা নির্ধারণ করা হয়, হ্যাঁ। এই HTML এর মধ্যে সর্বোচ্চ 140টা পর্যন্ত ট্যাগ থাকে, 140টা, বেশি না। এই 140টা ট্যাগের মধ্যে আমরা ধরেন 110-20টা মতো আমাদের 100টা পর্যন্ত প্রয়োজন হবে। আর কিছু রেয়ার ট্যাগ আছে যেগুলো সবসময় প্রয়োজন হবে না, যেগুলো মোস্ট প্রয়োজন হবে সেগুলো আমরা শিখব, বাকিগুলো আস্তে আস্তে আপনি পেরে যাবেন। আচ্ছা, তাহলে আমরা HTML5 ভার্সন যেটা বলছিলাম, যদি HTML5 ভার্সন নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, এই যে এডিটরের মধ্যে কাজ করার সময় এটা ডিক্লেয়ার করে দিতে হয় যে আমরা HTML5 এ কাজ করতেছি। সেটা কিভাবে ডিক্লেয়ার করব? দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, এটা জুম করেছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, এভাবে একটা গ্রেটার দেন একটা লেস দেন, ঠিক আছে, এভাবে দিবেন। দেওয়ার পরে এর মাঝখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন, সবগুলো বড় হাতে দিবেন, ডক টাইপ
DOCTYPE ডক টাইপ স্পেস দিয়ে আবার ছোট হাতে দিবেন HTML, ঠিক আছে, এভাবে লিখবেন এতটুকু। এটার মানে হচ্ছে ডক টাইপ HTML এর মানে হচ্ছে আমরা HTML5 ভার্সনে কাজ করতেছি। এটা হচ্ছে কোডারদের এটা ভাষা, হ্যাঁ, এটা ডিক্লারেশন বলে ধরতে পারেন আপনার, এতটুকু জানলে হবে। মানে এটা দেখলে যে কোনো কোডার বা যে কোনো ডেভেলপার বুঝবে যে আপনি কোন ভার্সনে কাজটা করেছেন। আচ্ছা, এবার আসেন কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। প্রতিটা লাইন লেখার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। একটু নিচে যাবেন, ইন্টারপ্রেস করলে কিবোর্ড থেকে কার্সরটা নিচে যাবে। এখানে আমরা কোডগুলো লিখবো। কোড লেখার জন্য কোডগুলো ট্যাগগুলো জোড়ায় জোড়ায় আসে এভাবে, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট আবার দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেখেন একটা ট্যাগ লেখার সময় এভাবে 4টা অ্যাঙ্গেল ব্র্যাকেট আসবে, এগুলোকে বলা হয় ট্যাগ। HTML এর ক্ষেত্রে এগুলোকে ট্যাগ বলা হয়। তো ওই ট্যাগগুলো জোড়ায় জোড়ায় আসে, এটা একটা এটা একটা। এখানে আমরা লিখবো একটা ট্যাগ, ধরুন HTML, হ্যাঁ, এখানে ছোট হাতে লিখবেন সবগুলো HTML, ঠিক আছে। ছোট হাতে বড় হাতের অনেক সমস্যা করে না, তবে ছোট হাতেরই লিখতে হবে। তাহলে দেখেন HTML এখানে লিখেছি আবার এখানে লিখেছি, দুটোর মাঝখানে একটু স্পেস দিতে পারবেন। এখানে প্রত্যেকটা ট্যাগ অ্যাঙ্গেল দিয়ে বাঁধা থাকবে, ঠিক আছে। এগুলো অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি আমরা, একটা গ্রেটার দেন একটা লেস দেন। এখন এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আজকে মূলত আসলে থিওরিগুলো মাথায় রাখবেন, হ্যাঁ, জাস্ট এত বেশি প্র্যাকটিসের কিছু নাই এখানে, জাস্ট কথাগুলো একটু মাথায় রাখবেন প্রথম ক্লাস হিসেবে। এরপরে একটা বা দুটা ক্লাস করার পরে সবকিছু ইজি হয়ে যাবে সবার, ঠিক আছে। সবাই আছেন তো নাকি যারা জয়েন করছেন? আচ্ছা, আসি ভাই আসি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা দুটো ট্যাগ লিখেছি, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা কি ক্লোজিং ট্যাগ। এখন দুটোতে দেখতে একই, কোনটা ক্লোজিং কোনটা ওপেনিং, সেটার জন্য যেটা করবেন পরেরটাতে অ্যাঙ্গেলের পরে একটা স্ল্যাশ দিবেন। দেখেন স্ল্যাশটা দেওয়ার আগ পর্যন্ত কালারটা আসে না। এইভাবে যখন একটা স্ল্যাশ দিবেন, ফ্রন্ট স্ল্যাশ এটা, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ আর এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফ্রন্ট স্ল্যাশটা দিব পরেরটাতে, পরের কোডে অ্যাঙ্গেলের পরে, তখন দেখবেন যে এভাবে কালার হয়ে যাবে। আমি দেখেন এখানে যখন আমি এভাবে কার্সর রাখতেছি কালারটা হচ্ছে না, কিন্তু এখানে যখন আপনি স্ল্যাশটা দিবেন তখন এক জায়গায় কার্সর রাখলে দুটো কোডে একসাথে কালারটা হচ্ছে, তার মানে আপনার কোড লেখাটা ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এটাখানে কার্সর দিয়ে ইন্টারপ্রেস করে কিবোর্ড থেকে নিচে নামাবেন। আমরা যদি যেই পেজটাতে আমরা কাজ করতেছি সেই পেজে যাই, এখন যদি এটা চলে যাবে, কারণ আমরা এটা মুছে দিয়েছি, হ্যাঁ, লেখাটা নাই। কোডগুলো কিন্তু এখানে শু করবে না, নর্মালি লেখা লিখলেই শু করে, বাট যেভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেই কোডগুলো লেখাগুলো থাকবে সেগুলো দেখবেন যে এখানে শু করতেছে না, ঠিক আছে। এখন আসেন এই ব্রাউজারটা দুই ভাগে বিভক্ত করব আমরা। এই যে এখান থেকে নিচের দিকে যে সাদা অংশ দেখা যাচ্ছে, এই পুরো সাদা অংশটা হচ্ছে বডি অংশ। আর এই যে বার যেটা আছে এখান থেকে উপরের দিকে এই যে অ্যাড্রেস বার এবং যে টাইটেল ইত্যাদি আছে, বিভিন্ন ধরনের অপশন আছে, এই জিনিসটা হচ্ছে হিডিং অংশ, ঠিক আছে, হেড অংশ আর কি। তাহলে এটাকে আমরা হেড অংশ বলতে পারি। নিচের পুরো সাদা অংশটা হচ্ছে বডি অংশ, আর পুরোটা অংশ হচ্ছে আমরা এই HTML এর মধ্যে গণনা করব। মানে আমরা HTML এর এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। যতগুলো কোড এখানে লিখবো, যতগুলো কাজ করব, সবগুলো এই HTML এর মাঝখানে হবে। এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এর মাঝখানে হবে। তার মানে HTML দিয়ে আমরা বোঝাচ্ছি এখানে হেড অংশ এবং বডি অংশ দুটোই, ঠিক আছে। দুটো বোঝানোর পরে এখানে আমরা ভিতরে HTML এর ভিতরে আবার কোড করব। কোডগুলো করার সময় একটা ট্রি ডিজাইন বলে এটাকে, ডিজাইনটা একটু ফলো করতে হবে। এটার মানে হচ্ছে আপনি যখন একটা কোডের মধ্যে আরেকটা ট্যাগ বা একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ লিখবেন, তখন এভাবে একটু ডানে করে লিখবেন। ডানেটা আপনি কিবোর্ড থেকে বাম পাশে দেখবেন ট্যাব অপশন আছে, ট্যাব যে বাটন আছে ওখানে ট্যাবে ক্লিক করলে একটু ডানে যাবে। ডানে আমরা আবার 4টা অ্যাঙ্গেল দিব। দেখেন 4টা অ্যাঙ্গেল দিয়ে এখানে লিখবো হচ্ছে হেড, ওই যে বলছি হেড অংশ। এখানে আমরা ক্লোজ করব, দেখেন স্ল্যাশটা সহ দিয়ে HEAD হেড, ঠিক আছে। এই ক্লোজটা দিয়ে দিবেন। এখানে আমরা এটাকে স্পেস দিয়ে রাখতে পারি, হেড অংশ। এর নিচে আমরা কি করব, আবার 4টা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, দুটো মানে একটা এভাবে গ্রেটার দেন লেস দেন, আবার গ্রেটার দেন লেস দেন, এভাবে দিবেন। দেওয়ার পরে এখানে দিবেন বডি। এই বডি ট্যাগ
এটাকে বলে বডি, এটা ক্লোজ, এটা ফ্রন্ট স্ল্যাশটা দিয়ে বডি। দেখেন এখানেও আপনি এইভাবে করতে পারেন। এখন দেখেন এই এইচটিএমএল মানে হচ্ছে পুরো পেজটা, একেবারে হেড অংশ, বডি অংশ পুরোটা। আর হেড অংশ, এই হেড মানে হচ্ছে এই জায়গায় উপরের যে জায়গাটা, এখানে কোনো কাজ করতে গেলে সেগুলো আমরা এই হেড অংশের মধ্যে করব। আর বডি হচ্ছে পুরো সাদা অংশটা, এখানে পুরো সাদা অংশটার মধ্যে যদি কিছু করতে যাই সেটা আমরা হচ্ছে কি এই বডির মধ্যে করব। এই এইচটিএমএল যেভাবে করেছি এখানে আমরা এটাকেও ইন্টারপ্রেস করে এভাবে নিচে নামে রাখবো। ঠিক আছে, একটু ছোট করি তাইলে এক নজরে দেখা যাবে। আচ্ছা, এখন এটাকে আমরা এভাবে নামে রাখবো, একটু ছোট করে নিই। এখন দেখেন আমরা এইচটিএমএল আর একটু বড় করি, এই যে এইচটিএমএলটা হচ্ছে পুরো ওয়েব পেজ, এরপরে এখানে দুটো অংশ ভাগ করেছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। ঠিক আছে, বডি হচ্ছে সাদা অংশটা, উপরের অংশটা হচ্ছে হেড। এই যে এই চারটা ট্যাগ লিখেছি, এই চারটা ট্যাগ হচ্ছে আমাদের মৌলিক ট্যাগ। আমরা যে কোনো পেজ রেডি করার সময় এই চারটা ট্যাগ লিখতে হবে। প্রথমে একবার দুবার একটু লিখবেন স্পেলিং গুলো, এরপরে মানে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তাহলে আমরা এইচটিএমএল, হেড, বডি, বডি এবং হেড পাশাপাশি থাকবে, দুটোই কিন্তু এইচটিএমএল এর ভিতরে থাকবে। ঠিক আছে, এখন সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, এখানে এসে রিলোড দিলাম, কিছু নাই, কারণ আমি বলেছি এখানে ট্যাগের ভিতরে এগুলো লেখা দেখা যাবে না। এখন আসলে আমরা একটা চেঞ্জ করবো। এখন এই জায়গায় ব্রাউজারের মধ্যে দেখবেন যে উপরে ইন্ডেক্স, এই যে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা রিনেম আছে, টাইটেল আছে, এটা টাইটেল বলে এটাকে। এটা কোন জায়গা থেকে আসছে? এটা হচ্ছে আমরা যেই ফোল্ডারে পেজটা রেডি করেছি সেটা যদি ওপেন করি, এখানে দেখতে পাবেন যে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা রিনেম আছে, সেই রিনেমটা এখানে শুরু করতেছে। হ্যাঁ, এইটা এখন আমরা এই জায়গায় পুট করে চেঞ্জ করে ফেলবো। কিভাবে? এটা কোথায় অংশ দেখেন তো, এটা হচ্ছে হিডিং অংশ, এই পুরোটা হচ্ছে হিডিং। ঠিক আছে, তাহলে এটা যেহেতু হেড অংশ, আমরা হেড ট্যাগের ভিতরে কাজটা করব। এখন এটা কি? এটা একটা টাইটেল। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। টাইটেলের জন্য এই হেড অংশের মধ্যে যখন আমরা একটা ট্যাগ লিখবো, একটু হেডের আর একটু ডানে করে লিখবো, চারটা অ্যাঙ্গেল দিব। ঠিক আছে, এর ভিতরে লিখবো টাইটেল, TITLE, স্ল্যাশ দিয়ে লিখবো টাইটেল। ঠিক আছে, কালারটা এসে যাবে TITLE। এর মাঝখানে ধরেন যে আমি লিখলাম আমার নামটা ইলিয়াস। দেখেন এই টাইটেলের মাঝখানে, এই টাইটেল ট্যাগের মাঝখানে যখন ইলিয়াসটা লিখে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়েছি। ঠিক আছে, কিবোর্ড থেকে সেভ দিবেন, সেভটা মাথায় রাখবেন। এবার ব্রাউজারে আসবেন, এসে যখন এভাবে রাইট বাটন ক্লিক করে দেখবেন যে রিফ্রেশ অথবা রিলোড একটা অপশন আছে, বা কম্পিউটার বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আর, এই যে কন্ট্রোল আর এটা দিবেন। হ্যাঁ, কন্ট্রোল আর যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা চেঞ্জ হয়ে এটা ইলিয়াস এসে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু রিনেমটা চেঞ্জ করি নাই, আমাদের যে ফাইলটা রেডি করেছি রিনেমটা ঠিক আছে, বাট আমরা এই জায়গায় এই স্ট্রাকচারটা বসানোর পরে আমরা হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ লিখেছি টাইটেল, টাইটেলের মাঝখানে যেটা দিয়েছি সেটা এই টাইটেলে চলে আসছে, চেঞ্জ করেছি। আমরা চাইলে এখানে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো না, আমরা সবগুলো চেঞ্জ এখানে কোডের মাধ্যমে করব, সেগুলো এখানে কি হবে? চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা এমন দেখেন আমি যদি বডিতে কিছু করতে যাই, এই সাদা অংশে করতে যাই, তাহলে কি করবো? এই বডির অংশের মধ্যে লিখবো। আমরা কোনো লেখাই কিন্তু এভাবে লিখে ফেলবো না। ঠিক আছে, আমরা প্রত্যেকটা লেখা কোড দিয়ে লিখবো। ধরুন একটা ট্যাগ আছে বি ট্যাগ, আমি বি ট্যাগটা লিখতেছি বি, তারপর হচ্ছে এখানে স্ল্যাশ দিয়ে বি, মাঝখানে ধরেন আমি লিখলাম W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এই বি ট্যাগের মধ্যে লিখেছি। হ্যাঁ, বি, এটা হচ্ছে বি এর ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে বি এর ক্লোজিং ট্যাগ। ক্লোজিং এ কি থাকে? একটা স্ল্যাশ থাকে। এর মাঝখানে আমরা এই লেখাটা লিখেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করেছি। সেভ করার পর ওই যে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে রাইট বাটন ক্লিক করে বা রিফ্রেশ বা রিলোড দিব, দেখবেন যে এই বডি অংশে এই লেখাটা চলে আসছে। এটা আমি জুম করে রেখেছি এবং বড় দেখা যাচ্ছে, এটা এভাবে 100% এতটুকু দেখা যাবে। ঠিক আছে, আর না হলে এভাবে বড় দেখা যাবে আমি জুম করলে। তাহলে আমরা এই সাদা অংশে যদি কিছু লিখতে যাই, আমরা অলরেডি বডির মধ্যে লিখতে পারি এবং বিভিন্ন ট্যাগ দিয়ে লিখতে পারি। ঠিক আছে, আর হেড অংশের মধ্যে এইভাবে আমরা কাজ করতে পারি। এখন আমরা এই যে ট্যাগগুলো কোন ট্যাগে কি কাজ করে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। অলরেডি দুটো ট্যাগ দেখেছি, টাইটেলে কি কাজ করে,
টাইটেলের মাঝখানে যেটা লিখবেন সেটা এখানে টাইটেলে শো হবে। বি এ কি কাজ করে, এটা হচ্ছে একটা লেখাকে বোল্ড হিসেবে, মোটা হিসেবে দেখায়। যেমন আমি একটু পার্থক্য বোঝার জন্য আমি এখানে আরেকটা ট্যাগ লিখতেছি, দেখেন এখানে আমি নিচে এভাবে 4টা অ্যাঙ্গেল দিলাম, দেওয়ার পরে এখানে ধরেন যে আমি আই দিলাম, আই এখানে স্ল্যাশ দিয়ে আই দিলাম, দেখেন এটা হচ্ছে আই ট্যাগ। এই আই ট্যাগের মাঝখানে আমি যদি এই লেখাটাকে কপি করে এখানে দিই, পেস্ট করে দিলাম, অথবা আপনি লিখে দিবেন এখানে কি, আচ্ছা, অথবা আপনি লিখে দিবেন কপি, কপি এইভাবে এখানে মানে ব্লক করে আপনি কপি এখান থেকে করতে পারেন, বা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে এসে কি করবেন কন্ট্রোল বি, বা এখানে পেস্ট আছে পেস্ট, হ্যাঁ তাহলে এটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখেন এটা বি ট্যাগ, এটা আই ট্যাগ, ঠিক আছে, আই ওপেনিং আই ক্লোজিং করতে হবে। তারপরে আমরা ব্রাউজারে এসে রিলোড বা রিফ্রেশ দিব, দেখবেন যে আরেকটা লেখা আসছে। এই লেখাটার সাথে এই লেখার একটা ভিন্নতা আছে, এটা হচ্ছে মোটা বোল্ড, আর নিচেটা দেখবেন যে একটু বাঁকা, হ্যাঁ এটা একটা চিকন টাইপের আসছে, একটু বাঁকা। এই বাঁকাটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে বোল্ড অপশন, এটা হচ্ছে ইটালিক অপশন। ইটালিক মানে একটু বাঁকা হয়ে লেখাটা দেখা যাবে। তাহলে আমরা এই বোর্ডের মধ্যে দু ধরনের ট্যাগ দিয়ে একই লেখা লিখেছি, দু ধরনের হয়ে আসছে, হ্যাঁ এইভাবে করে আমরা 140টা যে ট্যাগ গুলো আছে, এক এক ট্যাগের এক এক কাজ। হ্যাঁ আমরা যখন আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে, আমরা মাত্র 6-7টা ক্লাসের মধ্যে এই ট্যাগ গুলো শেষ করে দিব, একেবারে ইজি। প্রথম একটা বা দুইটা ক্লাস একটু প্র্যাকটিস করবেন, বুঝবেন, দরকার হলে একবার জায়গায় দুইবার দেখবেন, তাহলে দেখবেন যে জিনিসগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ তো কঠিনের কিছু নাই, আজকে এতটুকুই থাকবে। এখানে এই জিনিসটা, এই HTML হেড বডি টাইটেল BI এই ট্যাগগুলো একটু লিখবেন, এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবেন। এগুলো আমাদের মূলত স্ট্রাকচার হচ্ছে হেড HTML, এর ভিতরে হেড এবং বডি, হেডের মধ্যে টাইটেল, এতটুকু হচ্ছে আমাদের কি মেইন স্ট্রাকচার। আমরা যে কোনো পেজ রেডি করতে গেলে এই কোডগুলো লাগবে। এর ভিতরে বাদ বাকি যত কোড করব সবগুলো মূলত আমরা এই বডি অংশের মধ্যে করব, কারণ আমাদের পুরো ডিজাইনটা হবে এই সাদা অংশ জুড়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আজকে এতটুকুই থাকবে। কয়েকটা কাজ আছে, একটা হচ্ছে প্রথমে একটা ফাইল রেডি করা, এক্সটেনশনটা বোঝা, এরপরে এটা ওপেন করে দেখা যাচ্ছে কিছুই থাকবে না, তারপর একটা এইভাবে ওপেন করে এখান থেকে অ্যাড্রেস বারে নোটপ্যাড প্লাস প্লাস লিখে এডিটরটা ইনস্টল করা। হ্যাঁ এটা খুঁজে পাবেন এখান থেকে, ডাউনলোড অপশন থেকে যেতে পারেন, অথবা আপনি আপনার মাই কম্পিউটারে গিয়ে এখানে গিয়ে ডাউনলোড ফোল্ডার থেকে সেটা কি করবেন, এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি ওই ফাইলে আসবেন, রাইট বাটন ক্লিক করে এডিটে যাবেন, যাওয়ার পরে এই ধরনের এডিটর আসবে, এখানে আপনি কোডগুলো একটু লিখবেন। হ্যাঁ এটা লিখতে আপনার সময় লাগবে, প্রথমে একটু দেখবেন, লিখবেন, একটু সময় লাগবে, টেনশনের কিছু নেই। একটা ক্লাস করলে দেখবেন যে পেরে যাবেন, সমস্যা নেই। তো আজকে এতটুকুই ক্লাস থাকবে। হ্যাঁ আশা করি বুঝেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এতটুকুর মধ্যে। আশরাফুল ইসলাম আকাশ, বুঝেছেন তো? শুনতেছেন?